দেখে আমি দূরের থেকে ক্লাস নিই। এখন ওই ক্যামেরার মধ্যে আমার দেখা যায় না, শরীরটা ওদের বলে যে কীভাবে ক্যামেরা দেন যে স্যারের দেখা যায়। একটা গেম কিসের উপর এই শিশুদের ট্রিটমেন্ট আর দিতে হচ্ছে, শিশুদের অ্যান্টিবায়োটিক, শিশুদের অ্যান্টিবায়োটিক সাধারণ আর কি অবস্থা, কারণ এগুলো তো মেন অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, একটা নিলাম না, ভালো বুঝলি স্যার, আর নেওয়া দরকার যত নিব ওটা বুঝলেন না, ভালো নিচ্ছেন স্যার, তো ভালো বুঝিনি বা হচ্ছে ইয়া তো নাই, একটা শীতে একটা পাতার ভিতরে তো সব চলে আসছিল অ্যান্টিবায়োটিক। শিশুদেরটা বাকি আছে, শিশুদেরটা আলাদা আলাদা ভাবে নিতে হবে। শিশুদের ডোজ দরকার, ওগুলো দিতে ভয় লাগে স্যার, প্রতিদিন কি করবো না করি একটা ভয় ঢুকে যাবে। একদম প্রাপ্তবয়স্ক মানুষটা দিতে তখন একটা সমস্যা, আরে 1.5 চামচ তার 2 চামচ দিলাম অসুবিধা হইল, কিন্তু একটা শিশুর জায়গা 10 টাকা ধরে 1 চামচ চলে যায়, হাফ চামচ হলে সমস্যা আরো দাম, এই কুকুরগুলো একটু না। শিশুদের অ্যান্টিবায়োটিক আমরা কয়েকটা ইউজ করি, বেশি ইউজ করি, খুবই অল্প। ঠিক আছে, অল্প কি কি দেখেন, সেফালোস্পোরিন, সেফালোস্পোরিন এটা শিশুদেরকে দেওয়া হয়। সেফালোস্পোরিনে 4টা জেনারেশন আছে জানেন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের ভিতরে আমরা সেফ্রডিনটা দিই, সেফ্রডিন নাম শুনছেন? জি, কি নামে পাওয়া যায়? সেফ্রডিন, হ্যাঁ, লিব্যাক, 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 সেফ্রিল, সেফ্রড, লিব্যাক। সেকেন্ড জেনারেশনের মধ্যে আছে সেফুরোক্সিন। এর ভিতরে আছে সেফ্রোমিন, হ্যাঁ, সেফ্রোডিনটা আমার বাচ্চাদেরকে বেশি দেওয়া, হ্যাঁ, সে রীতিমতো দেওয়া হয় না স্যার, সে রীতিমতো দেওয়া হয় মনে হয় স্যার, সেফ্রোডক্সিন, সেফ্রোমিন। আর থার্ড জেনারেশন আছে সেফোডক্সিন, সেফোডক্সিন, সেফো। সিপ্যাক্লোর, সিপ্যাক্লোর, সিপ্যাক্লোর। আর যেটা বলছেন সেফেক্সিন, এটা আছে থার্ড জেনারেশন। সেফ্রোডিন, সেফোরক্সিন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, সেফোডক্সিন, সেফেক্লোর, সেফেক্সিন থার্ড জেনারেশন। এই সবগুলো ওষুধই কি কোন গ্রুপে? সেফালোস্পোরিন, হ্যাঁ, ফার্স্ট জেনারেশন। স্যার ফার্স্ট জেনারেশন হচ্ছে না সেফালোস্পোরিন, না এটা সেফালোস্পোরিন গ্রুপ, গ্রুপ, হ্যাঁ, সেফোরক্সিন, সেফালোস্পোরিন, সেফালোস্পোরিন হচ্ছে সেফ্রোডিন, হ্যাঁ, এটা ফার্স্ট জেনারেশন। সেফ্রোমিন সেকেন্ড জেনারেশন, সেফ্রো এটা কি
স্যাপ্রোডক্সিম 3 নাম্বারটা কি স্যার স্যাপ্রোডক্সিম থার্ড জেনারেশন সাইফাক্লোর থার্ড জেনারেশন সেফিক্সিম থার্ড জেনারেশন হ্যাঁ আর একটা ওষুধ দিয়ে থাকি অ্যাজিথ্রোমাইসিন তাই না এটা অ্যান্টিবায়োটিক না অ্যাজিথ্রোমাইসিন এটা কিন্তু সেফালোস্পোরিন না সেটা তো অন্য গ্রুপের বাচ্চাদেরকে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয় একটু বড় বাচ্চাদের দেওয়া হয় একটু বড় বয়স কেমন 2-3 বছর একদম ছোট বাচ্চারাও দেয় 3 মাসের পর থেকে দেওয়া 3 মাসের তো হয়ে যায় এগুলো ড্রপ আকারে পাওয়া যায় জন্মের দিনই চলে আসছে কোনো সমস্যা নেই জন্মে দিনই চলে আসছে পরের দিন এসে তারপরের দিন এরকম যদি আসে যদি কাটা ছেঁড়া ঘা মাথায় ফোলা টোলা বিভিন্ন রকম আসে না এই ধরনের আসে তাহলে আমরা সাধারণত সেফোডক্সিম ড্রপ করি নিউ ব্রন্ডেরা নিউবর্ন নিউ ব্রন্ডে দিমু স্যাপ্রোডক্সিম ড্রপ বাজারে কি নামে পাওয়া যায় জিমেপ্রক্স নাম শুনছেন জিমেপ্রক্স ভ্যানপ্রক্স শুনছি ঠিক আছে এটা 1 ml মানে কয় ফোঁটা 15 ফোঁটা 1 ml 20 মিলিগ্রাম ভ্যানপ্রক্স 1 ml কতটুকু থাকে 20 mg একটা বাচ্চার কতটুকু দিবেন একটা বাচ্চা দিব 3 থেকে 4 মিলিগ্রাম পার কেজি 1 কেজির জন্য হচ্ছে 3 থেকে 4 মিলিগ্রাম ওই নিউট্রন স্বাভাবিক হয় 2.5 থেকে 3 কেজি হ্যাঁ 3 কেজি তাই না মনে করেন যে এটা হচ্ছে 4 করে 12 তাহলে 12 ফোঁটা 12 থেকে 8 ফোঁটা যদি 2.5 কেজি ওজন হয় জি তাহলে 4 করে দিলে কত পড়বে 10 মিলিগ্রাম না তাহলে 1 ml এর অর্ধেক 0.5 ml হবে অথবা ফোঁটায় বললে 8 ফোঁটা এটাই স্যার একটু সমস্যা আবার বলে সমস্যা এত সহজ করে দিচ্ছি না এটা বুঝছি যেমন হচ্ছে যে ভ্যানপ্রক্স 1 মিলি সমান 20 mg হ্যাঁ এই বোতলের গায়ে লেখা আছে বোতলের গায়ে লেখা তো 3 থেকে 4 মিলিগ্রাম পার কেজিতে পাবে এটা আপনি মুখস্থ রাখতে হবে 3 থেকে 4 মিলিগ্রাম পার কেজিতে পাবে পার কেজি 3 থেকে 4 মিলিগ্রাম হ্যাঁ নাম মনে রাখতে না অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে না দিয়ে কোনো ড্রপ শুধু এটার ক্ষেত্রে এই ডক্টর ক্ষেত্রে নির্বন থেকে 4 এমজি বা তাহলে 2.5 কেজির বাচ্চা হচ্ছে আধা চামচ আধা চামচ না আধা এমএল আধা মিলি ফোঁটা হিসেবে গেলে কয় ফোঁটা হবে স্যার 8 ফোঁটা 1 মিলিতে 15 ফোঁটা 10 ফোঁটা 8 ফোঁটা 10 ফোঁটা হ্যাঁ অর্ধেক হবে 2 নম্বর আছে সেফেগুলার সেফেগুলার কোন বাচ্চাদের দিবেন এটা নিউবর্নে কিন্তু 1 মাসের উপর হলে না 1 মাস না এটা নিউবর্নে কিন্তু কমপ্লেন হচ্ছে জ্বর ঠান্ডা আর ওটা কিসের জন্য দেওয়া হবে এটা হচ্ছে এই যে কাটা ছিঁড়া অনেক ডেলিভারি হওয়ার সময় মাথা দেখে না ফুললি থাকে কাটা ছেড়ার জন্য দেওয়া হয় সে প্রোডাক্ট কোনো জায়গায় একটু নাভিটা শুকাচ্ছে না রক্ত বেরোচ্ছে মানে রক্ত মুক্ত দেখা মাখা গেলে
সেক্ষেত্রে ওটা দিতে পারো। আর যদি বলে যে ঠান্ডা আছে, জ্বর আসতেছে, তখন সেপ্রেক্লো এটা নিয়ে নিবে। ঠান্ডা জ্বর এগুলো থাকে, ঠান্ডা জ্বর কাশি। ঠান্ডা জ্বর কাশির জন্য সেপাক্লোজ দেওয়া হয়। সেপ্রেক্লো বাজারে কি নামে পাওয়া যায়? লোরাসেপ। বুঝছেন? লোরাসেপ ড্রপ। লোরাসেপ ড্রপ। স্যার এগুলো সবগুলোতেই যে ড্রপই বাচ্চাদের। লোরাসেপ ড্রপ 1.2 ml। এটাও নিউট্রনে দেওয়া হয়। হ্যাঁ, 1.2 ml এ থাকে 125 মিলিগ্রাম। 1.2 মিলিগ্রামে থাকে 125। চলতেছে? বন্ধ করে দেবো।